Hello friends, I am Rahul and you are watching Truth of Physics. আজকে আমি এইচসি ভার্মার কনসেপ্ট অফ ফিজিক্স ভলিউম 1 চ্যাপ্টার নাম্বার 5 নিউটনস লজ অফ মোশন এর যে এক্সারসাইজের যে অঙ্কগুলি আছে তার মধ্যে 12, 13, 14 এবং 15 এই চারটা অঙ্ক তোমাদের ভালো করে সলভ করে দেখাবো এবং এর ভেতরের কনসেপ্টসগুলিও তোমাদের সাথে ডিসকাস করব। চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিবা পরবর্তী যে ফিজিক্সের বিভিন্ন কনসেপচুয়াল ক্লাসেস হবে তার নোটিফিকেশনস পেয়ে যাওয়ার জন্য। আমাদের কোশ্চেন নাম্বার 12 বলছে যে একটি ব্যক্তি একটা গর্তের মধ্যে পড়ে গেছে। সাপোজ এইটা হচ্ছে সেই ব্যক্তিটা যেটা বইয়ে তোমাদের প্রশ্নে ছবি দেওয়া আছে, সেটা হচ্ছে এই ব্যক্তিটা। এটাকে আমি মাস একটা ব্লক দিয়ে ডিনোট করছি। এবার দুটো ফ্রেন্ড আছে দুই দিকে উপরে দাঁড়িয়ে। এবার এরা কি করছে, একটা লাইট ওয়েট রোপ, এই যে এই রোপটা আছে এটা লাইট ওয়েট, এই লাইট ওয়েট রোপের সাহায্যে, আর এখানটা দুটো কপিকল আছে, এখানটা টানছে, দুটো বন্ধুই দুই দিকে টানছে এই স্ট্রিং বা রোপটাকে। ফলে কী হবে, ন্যাচারালি এই যে ব্যক্তিটা আছে এটা ধীরে ধীরে উপরের দিকে উঠে আসতে শুরু করবে। এইবার আমাদের প্রমাণ করতে বলছে যে এই ব্যক্তিটা যত উপরে উঠে আসতে শুরু করবে, এই যে ফোর্সটা এক্সার্ট করছে এই দুটো ব্যক্তি, যেটা ইকুয়াল ফোর্স, যেটা অ্যাসিউম করে নিতে বলছে যে ইকুয়াল ফোর্স, দুটো ব্যক্তি ইকুয়াল ফোর্স দিয়ে টানছে। এই ফোর্সগুলোও যত ব্যক্তিটা উপরের দিকে উঠবে ফোর্সগুলোও বৃদ্ধি পাবে, ইনক্রিজ করবে, এটা আমাদের প্রমাণ করতে বলছে। আর সেকেন্ড আমাদের বের করতে বলছে যে যখন এই যে হাইটটা আছে এটা যখন এইচ হবে, এই ব্যক্তিটার হাইটটা, এইখানটা যে ব্যক্তিটা আছে বা ব্লকটা আছে এইটার হাইটটা যখন এইচ হবে তখন আমাদের ফোর্সটা কি হবে, ফাইন্ড দ্য ফোর্স when the man is at a depth h। সাপোজ এইখানটা আমরা একটা ভার্টিক্যাল লাইন ড্র করছি, ভার্টিক্যাল লাইন, এবং এই যে অ্যাঙ্গেলটা আছে এই দুটো অ্যাঙ্গেল সাপোজ থিটা করে দুটো অ্যাঙ্গেলই। এইবার তাহলে কি হবে, এইখানটা সুতোতে বা এই যে রোপটা আছে এখানটা একটা টান প্রযুক্ত হচ্ছে, এই ব্যক্তিটা যেহেতু টানছে এই দিকে ফোর্স প্রয়োগ করছে, ফলে এখানটা সুতোতে টান প্রয়োগ হবে। সাপোজ এই টানটা হচ্ছে টেনশন টি, তাহলে এটাও টি হবে, এটাও টি হবে, এটাও টি হবে, এটা হচ্ছে টেনশন টি। এইবার ব্যক্তিটা এই দড়িটাকে যে টানছে, এই টানার কীভাবে টানছে ব্যক্তিটার দড়িটাকে এইভাবে টানছে, কারণ ব্যক্তিটা এই যে মেঝেটা আছে, ব্যক্তিটার এই যে পা আছে, মেঝের উপরে একটা ডাউনওয়ার্ড এইরকম ধরনের একটা ফোর্স এক্সার্ট করছে মেঝের দিকে ব্যক্তিটা, তার ফলে এই ব্যক্তিটা টানতে পারছে দড়িটাকে এই দিকে। এবার এইভাবে একটা বল প্রয়োগ করার ফলে মেঝেতে প্রতিক্রিয়া বল হিসাবে মেঝেও ব্যক্তিটাকে একটা বিপরীতমুখী উপরের দিকে একটা বল প্রয়োগ করবে। এবং এই যে টি আছে, এই যেই বল দিয়ে এই দড়িটাকে ব্যক্তিটা টানছে, এই টিটা এবং এই যে ফোর্সটা আছে এটা এফ, সাপোজ এই দুটো ফোর্স সবসময় ইকুয়াল হবে। এইবার এই যে থিটা অ্যাঙ্গেলে এটাকে আমি আঁকলাম, এখানটা থিটা অ্যাঙ্গেল সাপোজ। এইবার এই যে টেনশনটা আছে টি, তাহলে টি এর উপরের দিকের উপাংশ কী হবে, টি কস থিটা, আর যে হরাইজন্টাল উপাংশ হবে সেটা হবে টি সাইন থিটা। এইবার প্রশ্নে আমাদের বলে দিয়েছে যে এই ব্যক্তি দুটো এই যে দড়িটা আছে এটাকে খুব স্লোলি টানছে। এবার স্লোলি টানার একটা মিনিং আছে, স্লোলি টানা যখন বলবে তখন আমাদের বুঝতে হবে স্লোলি টানা মানে কোনো একটা ইনস্ট্যান্টে সাপোজ এই বস্তুটা এখানটায় আছে, এইবার এরা টানছে, ফলে কিছুক্ষণ পরে কি হলো, বস্তুটা একটু উপরে উঠলো, কিন্তু এই যে উপরে ওঠা যেহেতু খুব স্লোলি টানছে ফলে কী হবে, এইখানটায় তো বস্তুটা স্থির আছে সাপোজ, এইবার যেই টানলো বস্তুটাকে ধীরে ধীরে বস্তুটা উপরে উঠছে, খুব স্লোলি বস্তুটা উপরে উঠছে, ফলে অ্যাজ ইফ বস্তুটার যে বেগ আছে প্রতিটা ইনস্ট্যান্টে যে বেগ আছে সেটা শূন্য হয়ে যাচ্ছে, হয়তো প্রতিটা ইনস্ট্যান্টে বস্তুটা স্থির আছে, এতটাই স্লোলি এই ব্যক্তি দুটো দড়িটাকে টানছে। তো ভিটা যদি স্থির হয় স্বাভাবিকভাবে এখানটা অ্যাক্সেলারেশন কোনো হচ্ছে না, এখানটা অ্যাক্সেলারেশনটা জিরো আছে, ভিটা জিরো আছে কোনো একটা ইনস্ট্যান্টের জন্য, অর্থাৎ ভিটা জিরোও হতে পারে, ভিটা কনস্ট্যান্টও হতে পারে, বাট ভেরি স্লো। অর্থাৎ এখানটা ইউটা আমাদের কোনো একটা কিছু আছে, ইউটা কোনো একটা কনস্ট্যান্ট আছে প্রাথমিক বেগ, এবং তারপরেও বেগটাও সেই কনস্ট্যান্টটাই আছে, ফলে কি হবে, এখানটা অ্যাক্সেলারেশনটা জিরো আছে। এটাই হচ্ছে স্লোলি এই কথাটার মিনিং। তার মানে এখানটা অ্যাক্সেলারেশনটা জিরো থাকলে কি হবে, এই যে ব্লকটা আছে এটার ওজন mg নিচের দিকে ক্রিয়া করবে,
mg ইকুয়াল টু টি কস থিটা, 2t কস থিটা, কারণ এটা একটা উপাংশ থাকবে উপরে আর এটারও একটা উপাংশ থাকবে, দুটা সুতা আছে যেহেতু দড়ি আছে, এইটা একটা উপাংশ যাবে টি কস থিটা আর এই দড়িটারও একটা উপাংশ যাবে টি কস থিটা, ফলে আলটিমেটলি এটা 2t cos থিটা হয়ে যাবে। তো 2t cos থিটাকে mgর ইকুয়াল টু হতেই হবে, কারণ এটা স্লোলি টানা হচ্ছে, ফলে এখানটায় কোনো রকমের অ্যাক্সিলারেশন নেই, ফলে নিচের দিকে মোট বল ইকুয়াল টু উপরের দিকে যে টোটাল বল আছে, ফোর্স আছে, সেটা ইকুয়াল টু হতে হবে, তাহলে এটা হবে। তাহলে এখান থেকে আমরা টিটা পেয়ে যাব টি ইকুয়াল টু mg/2 cos mg/2 আর নিচে হবে cos থিটা। এইবার বস্তুটা যত, আচ্ছা এইটা হলো আমরা টি এর এক্সপ্রেশন, এবং এটাই আমরা জানি এখান থেকেই বললাম যে টি ইকুয়াল টু এফ হবে, অর্থাৎ এটাই আমাদের এফ ফোর্সটা। এইবার বস্তুটা যত উপরের দিকে উঠবে, তোমরা একটু চিন্তা করো, বস্তুটা যত উপরের দিকে উঠবে, বস্তুটা এখন এখানটায় আছে, বস্তুটা এরকম ছিল, ফার্স্ট কেসে বস্তুটা এরকম ছিল, তখন আমাদের অ্যাঙ্গেলটা ছিল থিটা, তখন আমাদের এই অ্যাঙ্গেলটা ছিল। এইবার বস্তুটা যখন এইখানটায় উঠে আসবে উপরে অনেক, তখন কি হয়ে যাবে, এই দড়ি দুটো এরকম হয়ে যাবে অনুভূমিক টাইপের, ফলে তখন কি হয়ে যাবে, থিটাটা আমাদের এই ফার্স্ট ইনিশিয়াল থিটার থেকে বেশি হয়ে যাবে, θ2 যদি এটাকে আমরা বলি, তাহলে θ2 ইজ গ্রেটার দেন θ1, এটা আমাদের যদি θ1 বলি, এটা তাহলে θ2। তার মানে কি হচ্ছে, যত উপরে উঠছে বস্তুটা, এখানটা আমাদের থিটাটা কি হচ্ছে, ইনক্রিজ করছে। এবার তাহলে থিটা যদি ইনক্রিজ করে আমাদের, আমরা জানি যে কস থিটা সবসময় ডিক্রিজ করবে, থিটা ইনক্রিজ করলে কস থিটা ডিক্রিজ করবে। তো কস থিটা যত বস্তুটা উপরের দিকে উঠছে, বস্তু বা ব্যক্তি যেটা ছিল উপরে যত উঠছে, কস থিটা আমাদের কি হচ্ছে, ডিক্রিজ করছে। তাহলে কস থিটা যদি ডিক্রিজ করে, এটা যেহেতু নিচে আছে এই ভগ্নাংশের, ফলে কি হবে, এই যে টোটাল যে mg/2 cos থিটা এটা আছে, এটা আলটিমেটলি ইনক্রিজ করবে, অর্থাৎ টি ইনক্রিজ করবে, অর্থাৎ এফ ইনক্রিজ করবে, ইনক্রিজ। তো এইটা আমাদের ফার্স্ট যে প্রমাণটা আছে সেটাতে এটাই বলছে, প্রমাণ করতে বলছে যে ফোর্সটা ধীরে ধীরে ইনক্রিজ হবে যত বস্তুটা উপরের দিকে উঠবে। এবার আমাদের সেকেন্ডে বলছে যে যখন এইচ উচ্চতায় থাকবে বস্তুটা, তখন আমাদের ফোর্সটাকে ক্যালকুলেট করতে বলছে। তো ফোর্সের এক্সপ্রেশনটা আমরা পেয়ে গেছি mg/2 cos থিটা। এবার এই জিওমেট্রির থেকে আমাদের এটার cos থিটাটাকে ক্যালকুলেট করতে হবে, তাহলে আমরা ফোর্সের এক্সপ্রেশনটা পেয়ে যাবো যখন উচ্চতাটা এইচ থাকবে, এই বস্তুটার উচ্চতা বা গভীরতা যে এইচ থাকবে। তো এখান থেকে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা বলতে পারি cos থিটা ইকুয়ালস টু এই যে হাইট বাই হাইপোটেনিয়াস, অর্থাৎ cos থিটা, এখানে cos থিটা, এখানে লিখছি cos থিটা ইকুয়াল টু হবে আমাদের এইচ ডিভাইডেড বাই যে অতিভুজটা আছে এইটা। আবার অতিভুজটা কি হবে আমাদের, অতিভুজ ইকুয়াল টু রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, মানে এটা আমাদের কি আছে, এটার অর্ধেক d/2। এটা যদি d হয় আমাদের লেন্থটা, তাহলে এটা কি হবে d/2, তার মানে এটাই তো এখানে, তাহলে d/2, এটা d/2, এটা h, তাহলে d/2 হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মানে d²/4 এটা হবে, তার মানে এটা আলটিমেটলি হবে 2h/√h² প্লাস d², 2h/√h² প্লাস d²। তো এইটাকে আমাদের এখানে পুট করতে হবে, তার মানে আলটিমেটলি এফ আমাদের হয়ে যাবে mg/2 ইন্টু এটা বসবে, তাহলে mg/4 h√h² প্লাস d²। ও ওয়েট এ মিনিট, এখানটায় 4h² হবে, এখানটায় যখন লসাগু করবো তখন এখানে 4h² আসবে রুটের ভেতরে, 4 এটা রুটের ভেতরে 4√4h² হবে, তাহলে এখানটা একটা 4 আসবে। তো এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। এবার আমাদের কোশ্চেন নাম্বার 13। তো কোশ্চেন নাম্বার 13-এ আমাদের বলছে যে এরকম ধরনের একটা পিকচার আছে, এখানটা বলছে দ্য মাস অফ দ্য ব্লক এ ব্লকের যে মাস আছে সেটা আমাদের বলে দিয়েছে যে
0.5 কেজি 0.5 কেজি, এবং এই যে সিস্টেমটা আছে, এই যে টোটাল সিস্টেমটা আছে, এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনের সাথে নিচের দিকে নামছে। এই যে গোটা সিস্টেমটা আছে এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনের সাথে নিচের দিকে নামছে। এইবার আমাদের বলছে যে হোয়াট ফোর্স ইজ এক্সার্টেড বাই দ্য ব্লক এ অন দ্য ব্লক বি, অর্থাৎ এ যে ব্লকটা আছে এটা বি ব্লকের উপরে কি পরিমাণ ফোর্স এক্সার্ট করবে যখন এই গোটা সিস্টেমটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনের সাথে নিচের দিকে নামছে। তো এটা করার জন্য আমাদের এ যে ব্লকটা আছে, এ ব্লকটার আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা আমাদের আগে বানিয়ে নিতে হবে। তো ফ্রি বডি ডায়াগ্রাম এফভিডি অফ ব্লক এ, তো এটার যদি এফভিডি আমাদের বানাতে পারি সেটা আমাদের হবে এরকম ধরনের। এটা হচ্ছে এ ব্লক। তো এ ব্লকটা যেহেতু এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনের সাথে নিচের দিকে নামছে গোটা সিস্টেমটা, তাহলে এইটার উপরে অলিক বল যে উপরের দিকে কাজ করবে সেটা আমাদের কত হবে, সেটা আমাদের হবে এই অ্যাক্সেলারেশন ইন্টু এটার মাস। এবার এটার মাসটা বলে দিচ্ছে 0.5, তার মানে উপরের দিকে ফোর্সটা অলিক বলের জন্য যে ফোর্সটা হবে সেটা সাপোজ আমাদের F1, সেটা হচ্ছে 0.5 ইন্টু দ্য অ্যাক্সেলারেশন 2, তার মানে এটা আমাদের 1 নিউটন হবে। তার মানে F1টা আমাদের 1 নিউটন। আর নিচের দিকে এর ওজনের জন্য একটা বল কাজ করবে, এর যে মাসটা আছে এর ওজনের জন্য নিচের দিকে mg পরিমাণ ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে mg। তাহলে এটা হচ্ছে সাপোজ আমাদের F2 ইকুয়ালস টু mg ইকুয়ালস টু 0.5 ইন্টু 10 হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, তাহলে এটা হচ্ছে আমাদের 5 নিউটন। তার মানে এই ব্লকটা আলটিমেটলি জিনিসটা তো নামছে নিচের দিকে গোটা সিস্টেমটা, তার মানে আলটিমেটলি, এবং এখান থেকে দেখাও যাচ্ছে যে F2 এর মানটাই বড় আছে, তার মানে আলটিমেটলি নেট ডাউনওয়ার্ড ফোর্স exerted by A block on B, অর্থাৎ এ ব্লক বি ব্লকের ওপর যে নিচের দিকে নেট যে ফোর্সটা দিচ্ছে সেটা কী হবে, স্বাভাবিকভাবেই F2টা নিচের দিকে কাজ করছে, F2টা এটা নিচের দিকে এবং F1টা উপরের দিকে, তাহলে F2 মাইনাস F1 এটা হচ্ছে নেট নিচের দিকে যে ফোর্সটা কাজ করছে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে 5 মাইনাস 1 মানে 4 নিউটন। এটা হচ্ছে নেট রেজাল্ট্যান্ট ফোর্স নিচের দিকে যেটা কাজ করছে, অর্থাৎ এ ব্লকটা বি ব্লককে যে পরিমাণ ফোর্স এক্সার্ট করছে সেটাই হচ্ছে আমাদের 4 নিউটন। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14 আমাদের যে জিনিসটা বলতে চেয়েছে সেটা হচ্ছে একটা পেন্ডুলাম উইথ এ বব, অর্থাৎ একটা সুতোর সাহায্যে একটা বব ঝুলছে, অর্থাৎ এখানটা একটা ভর ঝুলছে, বলের মতো একটা ভর ঝুলছে, এবং তার ওজন, তার যে মাসটা আছে সেটা আমাদের দিয়ে দিচ্ছে যে 50 গ্রাম। তাহলে এইবার কোশ্চেন নাম্বার 14, এইবার বলেছে যে এই জিনিসটা, এই যে গোটা সিস্টেমটা আছে এটা সাপোজ একটা ব্লকের মধ্যে রাখা আছে, এটা আমাদের একটা ব্লকের মধ্যে রাখা আছে। এবার এই গোটা সিস্টেমটাকে বলছে যে কয়েকটা কন্ডিশনস দিয়ে দিয়েছে যে এটাকে উপর নিচে উঠানো নামানো হলো, মানে কখনো এটাকে উপরে অ্যাক্সেলারেশনের সাথে নেওয়া হলো, উপরে উঠানো হলো অ্যাক্সেলারেশনের সাথে লিফটের মতো, বা কখনো এটাকে নিচের দিকে নামানো হলো উইথ অ্যান অ্যাক্সেলারেশন বা কনস্ট্যান্ট স্পিড। তো সেক্ষেত্রে কী কী ঘটনা ঘটবে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এই যে সুতোর উপর তো টান প্রযুক্ত হবে, সেই টানগুলো আমাদের কী কী হবে সেই ঘটনাগুলিকে আমাদের করতে হবে এখানটায়। তাহলে আমরা নর্মাল কেসে যখন যদি এটাকে স্থিরভাবে রেখে দেওয়া যায়, তাহলে এই সুতোর উপর যে টান হয়, টেনশন যে টি হয়, সেটা আমরা জানি টি ইকুয়ালস টু এটার যে মাস হয়, এটার যে ওজন নিচের দিকে কাজ করে mg সেটা হয়, অর্থাৎ স্থির অবস্থায় এটা টি ইকুয়ালস টু mg হয়। স্থির অবস্থা মানে যখন এই যে সিস্টেমটা আছে এটার উপর কোনো এক্সটার্নাল ফোর্স নাই, সেই ক্ষেত্রে আমাদের টি ইকুয়াল টু mg হয়। এটা কেন হয় এটা আমি অলরেডি খুব ভালোভাবে ডিসকাস করেছি, কমপ্লিটলি ডিটেইললি ডিসকাস করেছি, সেই টেনশনের যে ব্যাখ্যা আছে সেই ভিডিওটার মধ্যে এটা আমি ডিসকাস করেছি। তো সেই ভিডিওটার লিঙ্ক, হোয়াট ইজ টেনশন, সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা উপরে আই বাটনে সেই ভিডিওটা দিয়ে দেবো, তোমরা এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা দেখে নিতে পারবা। এইবার আমাদের ফার্স্ট কেসে বলছে যে ইফ দ্য সিস্টেম, দ্য এলিভেটর গোজ আপ উইথ অ্যাক্সেলারেশন 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এখানটায় ফার্স্ট কেস আমাদের কেস নাম্বার এ নাম্বার কেস আমাদের বলছে যে এটাকে 1.2
অ্যাক্সেলারেশনের সাথে মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনের সাথে উপরের দিকে যদি উঠানো যায় তাহলে কী হবে? তাহলে এই অ্যাক্সেলারেশনের সাথে যদি উপরে উঠানো যায় তাহলে স্বাভাবিকভাবে এই ববটার উপরে একটা অ্যাডিশনাল এমজির সাথে একটা অ্যাডিশনাল নিচের দিকে ফোর্স ক্রিয়া করবে অলিক বলের জন্য, যেহেতু এটাকে উপরের দিকে নেওয়া হচ্ছে অলিক বলের জন্য এর উপরে নিচের দিকে ফোর্স ক্রিয়া করবে। কেন হয় তোমরা একটা সাধারণ এক্সপিরিয়েন্স থেকেও বুঝতে পারবা। এলিভেটরে যখন তোমরা উপরে উঠো, এলিভেটর করে যখন তোমরা উপরে উঠো তখন কি হয়, তোমাদের ওজনটা ভারী বলে মনে হয়, নিজেদের বডির ওয়েটটাকে ভারী বলে মনে হয়। আবার যখন তার মানে কি, যখন এটা এই ক্ষেত্রে কি উপরে উঠছে তার মানে এটা ভারী কেন মনে হচ্ছে? কারণ এইটার যে মাস আছে, এটার যে ওজন আছে নিজের ওজন, তার সাথে একটা অলিক বল এখানটা কাজ করছে, সেই জন্য আমাদের ভারী হয়ে যাচ্ছে ওজনটা। তো এটা হচ্ছে এম এ, এবার এটা হচ্ছে এটাই, তাহলে এটাই হচ্ছে আমাদের নেট ডাউনওয়ার্ড ফোর্স, এবং এটাই আমাদের তখন কি হয়ে যাবে, ইকুয়াল টু হয়ে যাবে টি এর সাথে। তার মানে টি এখানটা হয়ে যাবে এমজি প্লাস এম এ। এবার এমজি আমাদের বলছে এম হচ্ছে এইটা, এম হচ্ছে এইটা, আর জি হচ্ছে আমাদের 10, তার মানে 50 মানে 0.05 ইন্টু 10, এটা হচ্ছে এমজি প্লাস এম এ মানে 1.2, 0.05 ইন্টু 1.2। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যে জি আছে এটাকে আমি 10 না ধরে এক্ষেত্রে 9.8 ধরছি, 9.8ই ধরছি। তো এখান থেকে যে আসবে, এটা ফার্স্ট পার্টটা আসবে 0.49 যদি ক্যালকুলেট করা যায়, সেকেন্ড পার্টটা আসবে 0.06। তো আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে 0.55 এত নিউটন। তো ফার্স্ট কেসে আমাদের সুতোর টানটা হচ্ছে 0.55 নিউটন। এবার আমাদের কেস নাম্বার 2 অর্থাৎ বি নাম্বার যে কেস আছে সেক্ষেত্রে আমাদের বলছে গোজ আপ উইথ ডি অ্যাক্সেলারেশন 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডি অ্যাক্সেলারেশন মানে সিম্পলি এ এর জায়গায় মাইনাস এ আমাদের হবে ইকুয়েশনটা। তার মানে এখান থেকেও আমাদের টি এর যে সমীকরণ আছে এম জি প্লাস এম এ, এই এর জায়গায় আমরা মাইনাস এ বসিয়ে দিব, কারণ এখানটা বলছে আমাদের ডি অ্যাক্সেলারেশন, অর্থাৎ উপরে যাচ্ছে আমাদের গতিবেগ ধীরে ধীরে উপরেই উঠছে লিফটটা, কিন্তু গতিবেগটা আমাদের ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, অর্থাৎ ডি অ্যাক্সেলারেশন হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের এটা আসবে 0.49 মাইনাস 0.06, তাহলে আমাদের হয়ে যাবে এটা 0.43। তাহলে এটা হচ্ছে এত নিউটন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার, বি নাম্বার কেসের অ্যান্সার। এবার আমাদের সি নাম্বার কেসে আমাদের বলছে গোজ আপ উইথ ইউনিফর্ম ভেলোসিটি। এবার যেহেতু ইউনিফর্ম ভেলোসিটিতে উপরের দিকে উঠছে, ফলে ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে আমরা জানি যে অলিক বল কাজ করে না, কারণ এটা অ্যাক্সেলারেটেড ফ্রেম অফ রেফারেন্স না, এটা ইউনিফর্ম ফ্রেম অফ রেফারেন্স। সো এখানটায় কোনো রকম সিউডো ফোর্স কাজ করবে না, অলিক বল কাজ করবে না, ফলে এখানটা সিম্পলি টি ইকুয়ালস টু এমজি হবে। তার মানে এখানটা টি ইকুয়ালস টু এমজি ইকুয়ালস টু যে নর্মাল আছে এমজির যে বেরিয়েছিল আমাদের মানটা, অর্থাৎ 0.49 এত নিউটনই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কেস। এইবার ডি নাম্বারে আমাদের বলছে যে গোজ ডাউন উইথ অ্যাক্সেলারেশন 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার বলছে আমাদের গোজ ডাউন নিচের দিকে, অর্থাৎ এইটা 1.2টা এবার আমাদের নিচের দিকে কাজ করছে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এক্ষেত্রেও যেহেতু এটা নিচের দিকে কাজ করছে, ফলে এক্ষেত্রে কী হবে, যেই লিফটটা নিচের দিকে নামবে, ফলে এখানটায় এমজি প্লাস এম এ না হয়ে এমজি মাইনাস এম এ হবে, কারণ এক্ষেত্রে অলিক বলটা আমাদের উপরের দিকে কাজ করবে, কারণ লিফটটা আবার নিচের দিকে নামছে। ফলে এটা এমজি মাইনাস এম এ ইকুয়ালস টু টি হবে, টি ইকুয়ালস টু এমজি মাইনাস এম এ। তারপরে টি ইকুয়ালস টু এমজি মাইনাস এম এ, মানে আলটিমেটলি এই জিনিসটাই চলে আসবে। তার মানে আলটিমেটলি রেজাল্টটা আমাদের দাঁড়াবে, এটাই দাঁড়াবে 0.43 নিউটন। এটাই আমাদের হয়ে যাবে অ্যান্সার। এইবার আমাদের ই নাম্বারে দেখে কি বলছে, নাম্বারে বলছে গোজ ডাউন উইথ ডি অ্যাক্সেলারেশন 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এখানটা ডি অ্যাক্সেলারেশনের সাথে নিচের দিকে নামছে, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা আছে এখানটা এর জায়গায় আমাদের সিম্পলি মাইনাসে বসিয়ে দিতে হবে। তার মানে ই নাম্বার যেটা বলছে এখানটা টি ইকুয়ালস টু এম জি মাইনাস এম ইন্টু মাইনাস এ, মানে আলটিমেটলি প্লাস এম এ হয়ে যাবে। তার মানে এটা আমাদের এই রেজাল্টটা হবে 0.55 নিউটন। এটা হচ্ছে আমাদের এই রেজাল্টটা বেরোলো।
এবার আমাদের এফ নাম্বারে বলছে গোজ ডাউন উইথ ইউনিফর্ম ভেলোসিটি, অর্থাৎ নিচের দিকে সমবেগের সাথে নিচের দিকে পড়ছে। অর্থাৎ এক্ষেত্রেও আমাদের যেহেতু কনস্ট্যান্ট ভেলোসিটি ইউনিফর্ম ভেলোসিটির সাথে পড়ছে, ফলে এখানটাও আমাদের কোনো রকম অলিক বল বা সিউডোফোর্স কাজ করবে না সিস্টেমটার উপরে, ফলে এখানটাও টি ইকুয়ালস টু এমজি হবে। তাহলে টি ইকুয়ালস টু এমজি ইকুয়ালস টু এখানটাও আমাদের 0.49ই হবে, 0.49 নিউটন। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের কোশ্চেন নাম্বার 15। Question number 15 বলছে a person is standing on a waiting machine placed on the floor of an elevator. The elevator starts going up with some acceleration, moves with uniform velocity for a while and finally deaccelerates to stop. The maximum and the minimum weights recorded are 72 kg and 60 kg. Assuming that the magnitudes of the acceleration and the deceleration are the same, find. এবার আমাদের কিছু প্রশ্ন বলছে যে ট্রু ওয়েট কী হবে, পার্সনটা ট্রু ওয়েট কী হবে, যেটা হচ্ছে এলিভেটরের উপর দাঁড়িয়েছিল। অর্থাৎ এখানটা বলতে চেয়েছে যে আমাদের কাছে একটা এলিভেটর আছে, কোশ্চেন নাম্বার 15, আমাদের কাছে এলিভেটর আছে, এই এলিভেটরের মধ্যে একটা পার্সন আছে। এবার এলিভেটরটা উপরে ওঠা শুরু করেছে, এবার কিছু কেসেস আছে। প্রথমে এলিভেটরটা অ্যাক্সেলারেশনের সাথে উপরে ওঠা শুরু করেছে কিছু সময়ের জন্য, তারপরে কী হয়েছে এলিভেটরটা স্থির বেগে উপরে ওঠা শুরু করেছে, এবং তারপরে কী হয়েছে এলিভেটরটা ডিঅ্যাক্সেলারেট করা শুরু হয়েছে, অর্থাৎ মন্দন শুরু হয়েছে এলিভেটরটার। ফলে কী হয়েছে আলটিমেটলি লাস্টে এসে এলিভেটরটা স্থির হয়ে গিয়েছে। এবার বলে দিয়েছে যে ম্যাক্সিমাম ওয়েট। আচ্ছা, এবার যখন এলিভেটরটা ফার্স্ট কেসে যখন এলিভেটরটা অ্যাক্সেলারেশনের সাথে উপরে উঠছিল, অর্থাৎ বেগ ক্রমশ যখন এলিভেটরটার উপরের দিকে বাড়ছিল সময়ের সাথে সাথে, তখন কী হচ্ছিল আমাদের অ্যাক্সেলারেশন, তখন এটা যে ফ্রেম অফ রেফারেন্স আছে এটা, তখন এখানটা এই ফ্রেম অফ রেফারেন্সে অ্যাক্সেলারেশন আছে, অর্থাৎ এখানটা সিউডো ফোর্স অবশ্যই কাজ করবে, এবং সেই সিউডো ফোর্সটা কী হবে নিচের দিকে হবে, কারণ অ্যাক্সেলারেশন আমাদের উপরের দিকে, এবং সেই সিউডো ফোর্সটা হবে m ইন্টু a, মাস অফ দ্য অবজেক্ট, mass of the person into the acceleration of the system or acceleration of the reference frame. এটা কি হবে কার সাথে, তার মানে আলটিমেটলি নিচের দিকে কত পরিমাণ ফোর্স হবে টোটাল এম এ প্লাস এমজি, যেটা এর আগের অঙ্কও তোমরা দেখলা। তো এমজি প্লাস এম এ এটা হচ্ছে নেট ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে এটা কি হবে, এটা ম্যাক্সিমাম, এবং যখন এরপরে কী হবে এটা স্থিরভাবে উঠবে এলিভেটরটা, এবং তারপরে কী হবে ডিঅ্যাক্সেলারেট করবে। প্রশ্নে যে বলেছে ডিঅ্যাক্সেলারেট করবে, দুটার ম্যাগনিটিউড সেম বলছে মনে হয়, acceleration and the deceleration are the same, the magnitudes of the acceleration and deceleration are the same, অর্থাৎ ওটা কি হবে তখন ম্যাগনিটিউড এই থাকবে ডিঅ্যাক্সেলারেশনের যে, কিন্তু যেহেতু সেটা ডিঅ্যাক্সেলারেশন ফলে তার সামনে একটা সাইন মাইনাস চলে আসবে, ফলে তখন আমাদের নেট ডাউনওয়ার্ড যে ফোর্স হবে সেটা কী হয়ে যাবে এমজি মাইনাস অফ এম এ, এটা হবে তখন। তাহলে এটা কী হবে, এটাই হচ্ছে মিনিমাম, কারণ যখন স্থির বেগে উপরে উঠবে তখন তো আমাদের কোনো রকম সিউডো ফোর্স কাজই করবে না, অর্থাৎ তখন নেট ডাউনওয়ার্ড ফোর্স আমাদের কী হয়ে যাবে এমজি। তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, স্বাভাবিকভাবে বুঝাচ্ছে এই তিনটা কেস হবে, এইটা এটা আর এটা, তার মধ্যে এইটা হচ্ছে ম্যাক্সিমাম, এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ওয়েট অনুভব করবে পার্সনটা, এই ক্ষেত্রে মিনিমাম ওয়েট অনুভব করবে। এবার ম্যাক্সিমাম ওয়েট আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে 72 কেজি আর মিনিমাম ওয়েট হচ্ছে 60 কেজি। তাহলে এই দুটো ইকুয়েশন যদি আমরা সলিউশন বের করতে চাই, তাহলে এই দুটো ইকুয়েশন যদি আমরা যোগ করে দিই, তাহলে 2mg ইকুয়ালস টু 2132। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে m ইকুয়ালস টু mg ইকুয়ালস টু 66 এত নিউটন, কারণ এটা ওয়েট আছে। এবার বলছে এটা রিয়াল যে অ্যাকচুয়াল যে ওয়েট আছে পার্সনটা সেটা কি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার এ, দ্য ট্রু ওয়েট অফ দ্য পার্সন, তাহলে কী হয়ে যাবে এমজি, এবং এমজি আমাদের কী বেরিয়ে গেল 66, অর্থাৎ ট্রু ওয়েট যে আছে পার্সনটা সেটা হচ্ছে 66 নিউটন। এইবার আমাদের সেকেন্ড কোশ্চেন বলছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সেলারেশন, অর্থাৎ আমাদের এটাকে বের করতে বলছে। এবার এই এমজিটাকে যদি আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই,
তাহলে এখান থেকে আমরা চলে আসবে এ ইকুয়ালস টু 72 মাইনাস mg মানে 66 মানে 6 ডিভাইডেড বাই m। এবার m হচ্ছে আমাদের, এখান থেকে আমরা বলতে পারি যে m ইকুয়ালস টু 66 বাই g। তাহলে m নিচে চলে আসবে 66, এর নিচে আমাদের m ছিল, তাহলে 66 উপরে হয়ে যাবে আমাদের g। আর g বলে দিয়েছে আমাদের কোশ্চেনে 9.9 ধরতে, তাহলে এটা 11 হয়ে যাবে। আর g যেটা বলছে a ইকুয়ালস টু 9.9 বাই 11 মানে 0.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই অ্যাক্সেলারেশনটা যেটা আমাদের কোশ্চেনে ফাইন্ড করতে বলছে। তো এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। আশা করছি আজকে যে অঙ্কগুলি আমি তোমাদের বোঝালাম এই অঙ্কগুলি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবা, এবং এর আগের যে ভিডিওসগুলি আছে সেগুলোও তোমরা দেখতে পারো। ভিডিওসগুলি আমি একটা প্লেলিস্টে রেখেছি, সেই প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই চ্যানেলে ফিজিক্সের বিভিন্ন কনসেপ্টসের উপরেও আমি ক্লাস বানিয়েছি, সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো। চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবো পরবর্তী যে ভিডিওসগুলি হবে তার নোটিফিকেশনস পেয়ে যাওয়ার জন্য। তোমরা সবাই খুব ভালো থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।